এমন ধারার জ্বর, জ্বর তো কমতে চাইছে না। তুই তো আমায় ছেড়ে যেতে যাসনি রে দিদি ভাই। আমি জোর করে তোর বিয়ে দিলুম, না দিলেই তুই ভালো থাকতিস রে দিদি ভাই। দাদু, তুমি কি কথা কইছো দাদু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবাবপুর তো সে কখন বেরিয়েছে, এখনো কেন আসছে না? কবিরাজ দাদুকে বাড়িতে নেই, ওই জন্য আমি বলেছিলাম যে আমি যাই, এতক্ষণ হলে আমি 5 ঘর খোঁজ করে কবিরাজ দাদুকে ধরে আনতে পারতুম। গয়সা, তুমি এতক্ষণ পরে কেন এলে? কি করব, কবিরাজ দাদু তো বাড়িতেই ছিল না। ছোটদা কত বাড়ি খুঁজে কবিরাজ দাদুকে নিয়ে এলো। দেখি দেখি কবিরাজ দাদু? কি হলো কি রমাদা? হ্যাঁ, কবিরাজ দাদু এই না বসো। ঠিক আছে দাদুর খুব জ্বর। জ্বরটা বাঁধালে কি করে? হ্যাঁ দেখি। আরে নাতনির বিয়ে তো দিয়ে দিয়েছো, আরে তো দুশ্চিন্তা কিসের? হ্যাঁ, দুশ্চিন্তা থেকে এই মনে হচ্ছে ব্যামোটা হয়েছে। দেখি দেখি জিপটা দেখি, একটু বড় করে বের করো। শুধু দাদুকে বেশি দুশ্চিন্তা করতে বারণ করো, নইলে ব্যামো কিন্তু সারবে না। কি করব কবিরাজ দাদু? দাদুকে তো আমি কতবার করে বলি আমি ভালো আছি, তবু তো দাদু আমার কোনো কথা শোনেনি। এই বাবা, তা বললে কি হয়? হ্যাঁ, আমাদের বাড়িতে শুধু ভালো নেই, সেই চিন্তায় দাদু এমন অসুস্থ হলো। আচ্ছা শোন শুধু, এই ওষুধটা ঘরে দুধ আছে? থাকার তো কথা, আমি তো গোয়ালাকে বলে দিয়ে গেছিল রোজ এসে দুধ দিয়ে যেতে, কিন্তু সে যে আসেনি। যাই গিয়ে দেখে আসি কালকের দুধ আছে কিনা। হ্যাঁ, তাহলে এই ওষুধটা ওই গরম দুধের সঙ্গে দাদুকে খাইয়ে দে, আরে জ্বরটা কমে যাবে। এদিকে তোর বর কবিরাজ দাদু, তুমি এখানে বসো, আমি তোমার জন্য শরবত আনছি, আর দাদু কোথায় টাকাটা রেখেছে সেটা আমি আনছি, কেমন? তোকে এসব কিচ্ছু ভাবতে হবে না। আরে তোর দাদু সুস্থ হয়ে নিজেই আমাকে টাকা দিয়ে আসবে। তুই বরং দাদুকে আগে ওষুধটা খাওয়ানোর ব্যবস্থা কর। খুব ভালো ছেলে তোর বর। দিদি, কবিরাজ দাদু তো আমায় ভালো বললো না, আমিও তো গেছিলাম। তুমি তো এমনিতেই ভালো গর্ষা। দেখেছো গর্ষা কি অবস্থা? দাদু মনে হয় হাটে যাওয়াই ছেড়ে দিয়েছে। এখানে তো কিছুই নেই, সবজির ঝুড়ি ফাঁকা। চালও তো বেশি নেই গো, শুধু দুধ আর খই আছে। আমি জানতুম আমি চলে গেলে দাদু একদম একা হয়ে যাবে। দাদু আমাকে বলেছিল আমি শ্বশুর বাড়ি গেলে সে নিশ্চিন্ত হবে। এই দেখো আমার জন্য চিন্তা করে, বোকা মেয়ে। হ্যাঁ, ওরে বাবা, তোর দাদু কি বুড়ো নাকি? সে তো জোয়ান। কিন্তু দেখো গংসা, দাদু তো ভালোই নেই। ভালো হলো বলো আমি এখানে চলে এলাম, তোমাদের বাড়িতেও অশান্তি হবে নি
আর আমি দাদুকে দেখতে পাবো। দুদিক থেকেই সবাই ভালো থাকবে। সত্যি দিদি, তুমি এত ভালো থাকবে? আমি ভালো নেই এই কথাটা দাদু জানলে যে দাদুও ভালো থাকবে না। জানো সত্যি দিদি, বাড়িতে গিয়ে আমার একটুকু ভালো লাগবে না তোমাকে ছাড়া। শঙ্কর, দাদু ভাই, একবার আমার কাছে আসবে? হ্যাঁ শঙ্কর, এই তো আমি দাদু। শঙ্কর, দাদু ভাই, আমি জানি শুধু আমাকে সত্যি কথা বলছে না, সুখে নেই শুধু। আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি। তুমি আমাকে সত্যিটা বলবে দাদু ভাই? সত্যিটা বলো। কি আমি ঠিক বলছি না? ও সুখে নেই। দাদু ভাই, দাদু ভাই, তুমি আমাকে কথা দাও, তুমি ওকে সুখে রাখবে, ওর খেয়াল রাখবে, ওকে তুমি দূরে সরিয়ে রাখবে না? কথা দাও দাদু ভাই। শুধু খুব ভালো মেয়ে, ও খুব সহজ সরল। কথা দাও, কথা দাও দাদু ভাই, আমাকে কথা দাও, ওর খেয়াল রাখবে। কথা দাও দাদু ভাই, কথা দাও। দাদু, তুমি যেটা চাইছো সেটাই হবে, কিন্তু তুমি এখন অত কথা বলো না। আমি যে কথা দিয়ে এসেছি চিরকালের মতো আমি খয়রকোটা গ্রামেতে চলে আসবো। তাহলে নবাবপুত্তর যে কথা দিচ্ছে কাছে রাখার, কি হবে তাহলে? আমার নাতি তো কামাল করে দিচ্ছে। না, কথা যখন একবার দিয়েছে ও কথা নিশ্চয়ই রাখবে। মুখুজ্জ বংশ রক্ত বইছে না শরীরে। না, এইদিকে যখন এসেছি তখন অর্জুনের সঙ্গে মিত্তিরের বাড়ি থেকে এক বাজি দাবা খেলে আসে। অনেকদিন ধরে নেমন্তন্ন করছে। ওর বাড়িতে আবার ওই অম্বুরি তামাক সাগুনের ব্যবস্থা আছে। দাদু, এই যে ওষুধ।
দাদুকে শান্ত করার জন্য কথাটা তো দিতেই হলো। কি করব আমি? আমার যে একদিকে মায়ের দিব্যি, আরেকদিকে দাদুকে দেয়া কথা। আমি কোন দিকে যাই? ছোটদা, তুমি যে দুম করে কথা দিয়ে দিলে, এবার কি হবে? আর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এর মধ্যে তুই প্রতিযোগিতা পাচ্ছিস কোথায়? এই তো কথা দেবার প্রতিযোগিতা। সদিদি যা কথা দেয় সে কথা রাখে, তাই জন্যই খয়ার করে চলে এসছে। তাহলে শীত জিতে গেছে। তুমি যে দাদুকে কথা দিয়েছো সেই কথা রাখতে পারবে? আরে তুমি তো সদিদির কাছে হেরে ভূত হয়ে যাবে। থামবি তুই? এখান থেকে যা, নাহলে তোকে একটা উই ধরা কাছে তুলে দিয়ে আসবো। ওরে বাবা রে! ভাইয়ের উপর বাহাদুরি দেখিয়ে কি লাভ বলো? ও তো ঠিক কথাই বলেছে। তুমি দাদুকে মিছে কথা দিতে গেলে কেন? চুপ কর তুই, তোকে বেশি পাকা পাকা কথা বলতে হবে না। যখন আমি কথা দিয়েছি তখন দায়িত্ব আমার, আমাকে বুঝে নিতে দে। তোকে অত মাথা কামাতে হবে না। খিদে পেয়েছে, পারলে একটু ভাত দে। কিছুই তো ঘরে নেই। গাছে হয়তো বেগুন হবে, কিন্তু নবাবপুত্রে কি রুচবে মুখে? দাঁড়াও দিচ্ছি। তুমি খেয়ে সময় মতো বেরিয়ে যেও। দাদুর সামনে থেকে যেও নি, দাদু খুব কষ্ট পাবে। ওদিকে আবার সময় মতো না ফিরলে মাও খুব চিন্তা করবে। যাকে তুমি এত ভালোবাসো তার কথাটা তো একটু ভাবতে হবে। সেই সময় মতো বেরিয়ে যেও। আমি কি করবো সেটা আমি বুঝবো। পাকা মেয়ে, আমাকে তাড়তে পারলেই বাঁচে। গনসা, এই গনসা, এদিকে আয়। কি হয়েছে? শোন, কাছে না তুলে দিলে শুনবো, নাহলে কিন্তু শুনবো না। ওই পাকা মেয়েটাকে গিয়ে একটা কথা বলতে হবে। কান পাত। দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি ওকে সুখে রাখবে। শুধু খুব ভালো মেয়ে, আমাকে কথা দাও, কথা দাও। দাদু, তুমি যেটা চাইছো সেটাই হবে। নবাবপুত্র দাদুকে এমন কথা কেন দিল? বুড়ো মানুষটা যে আশা করে বসে থাকবে। সদিদি, ছোটদা বলল খাবার পর দাদু যদি জ্বর কমে যায় তোমাকে আমাদের সাথে ফিরতে হবে। আমি ফিরবো না গনসা। কেন সদিদি? ছোটদা যখন বলছে তখন চলো না, নাহলে আমি দুপুরবেলা আচার চুরি করে খেয়ে দেবে। তোমার ছোটদাকে বলে দাও এই সদিদি যাবে না। ছোটদা, সদিদি বলে দিয়েছে সে তোমার সাথে যাবে না। এখন কি করবে? কি এত বড় সাহস? বললো যাবে না? সেরকমই তো বললো। কি ভেবেছি কি আমি ওকে সাধবো? কখনো না। ওকে আমার সব কথা মানতে হবে, নয়তো আমি চলে যাবো। আর এটাও বলে দে আমি না খেয়ে চলে যাবো। সদিদি, ছোটদা শিগগিরই এসো, সদিদির হাত কেটে গেছে। দেখি দেখি হাতটা, দেখি 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 কি হয়েছে। কিছু না, এমন আমার অনেকবার হয়েছে। বেশি পাকামো করিস না। এতটা কেটে গেছে তারপর বলছিস কিছু হয়নি? আমি খেলোয়াড় আর তুই আমায় শেখাবি কতটা কেটে গেলে কতটা ব্যথা লাগে?
এতদিন আমি জানতাম তুই পাকা, এখন দেখছি গন্ডার। ব্যথা লাগলেও বুঝিস না। আমি বলছি তো আমার ব্যথা করছে নে। এতটা হাত কেটে গেছে তারপরে বলছিস তোর ব্যথা করছে না? তুই কি বাহাদুরি দেখাচ্ছিস? ছোটদা, তুমি আমাদের কাছ থেকে পড়ে গেছিলে, তখন পড়েছিলে ব্যথা লাগেনি, তাই আর সদিদি বলছে ব্যথা লাগেনি, সদবোধ হয়ে গেল। তখন কি সদিদি তোমায় গন্ডার বলেছিল? থাম তুই, সব ব্যাপারে কথা বলা চাই। শুধু সে থাকতে থাকতে তুইও পাকা হয়ে গেছিস। আমি কিন্তু বেড়া চাপায় যাবো নে। কি আশ্চর্য পাকা মেয়ে তো। তুই কি ভেবেছিস তোকে ফিরিয়ে নিয়ে যাবো বলে তোর হাত বেঁধে দিয়েছি? তুই এতটা অকৃতজ্ঞ আমি জানতাম না। তোর দাদু বলল তুই নাকি সরল সহজ, তোর দাদু তোকে ঠিক করে চিনতেই পারিনি। এই শঙ্কর সর্দারের চোখে সব ধরা পড়ে। মানুষের বিপদ হলে আমি চুপ থাকতে পারি না, তাই বেঁধে দিয়েছি। তোর এখন যা ইচ্ছে তুই তাই কর। ভাবলাম ছোটদা সদিদিকে নিয়ে যাবে, কিন্তু এতে দেখছি গোলমাল হয়ে গেল। সদিদি নিজেই যেতে চাইছে না। সদিদিকে কে বোঝাতে পারে? কে পারে? কে কে হ্যাঁ, বাঁচাও বাঁচাও, আমার চাদর পরে উঠিয়ে নিয়ে যাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। কে আমার রাজপুত্র এলো রে? ওকে নিতে নাকি পড়িয়ে আসবে। ডকাত ধরেছে মনে কিনা? বদ্দা, তুমি এখানে কি করে এলে? আমি তোর এসব জেনে কাজ কি রে? একখানা কাজ আছে, করে দিতে হবে। কাজ? আমি হেঁটে না গিয়ে ছুটছি, তুমি বুঝতে পারছো না? ব্যস্ত। আমি সম্পর্কে তোর কে হই বলতো? বদ্দা। আর বর্দার কথা অমান্য করলে কি হয় জানিস তো? নিখাগি ভূতে ধরে। নিখাগি ভূতে ধরলে কি হয় জানিস? যা খাবি স্বাদ পাবি না। পেটের মধ্যে কোথায় গিয়ে ঢুকবে কিছুই বুঝতে পারবি না। ও বদ্দা, আমায় ক্ষমা করে দাও না। দেখো না, সদিদিকে কিছুতেই ফেরানো যাচ্ছে না, তাই আমি ফুলিদিকে ডাকতে যাচ্ছি। তুমি সদিদির বাড়িটা গিয়ে খুঁজে বসো, আমি এসে তোমার ঠিক কাজ করে দেবো। আমার লক্ষ্মী দাদা, শোনা দাদা আমার। লক্ষ্মী ভাই, শোনা ভাই আমার, এক ঢিলে দুই পাখি মার না ভাই। যাওয়ার সময় এগুলো দু চারটে ছেলে জোগাড় করে একটু বিলি করে দে না, তোকে আমি ফুটবল কিনে দেব। এটা কি বদ্দা? দেখ দেখ, কলকাতা কাঁপানো পালা এবার খয়কোটার পাশের গ্রামে। দয়েরও তালবস্যয় ছয় নয় দুষ্যন্ত শকুন্তলা। দুষ্যন্ত শকুন্তলা। মুখ্য ভূমিকা যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখোপাধ্যায়। বদ্দা, তোমার যাত্রা হবে? কিন্তু খয়রকোটার পাশের গ্রাম কেন লিখেছে? সেই গ্রামের নাম কেন লেখেনি? দিতে পারবে। কথা কম, কাজ বেশি। ফুটবল পেলে শক্ত হবে তোমার পায়ের পেশি। বেশি বেশি। তুই কি ভেবেছিস তোকে ফিরিয়ে নিয়ে যাবো বলে তোর হাত বেঁধে দিয়েছি? তুই এতটা অকৃতজ্ঞ আমি জানতাম না। তোর দাদু বলল তুই নাকি সরল সহজ, তোর দাদু তোকে ঠিক করে চিনতেই পারিনি। এই শঙ্কর সর্দারের চোখে সব ধরা পড়ে। মানুষের বিপদ হলে আমি চুপ থাকতে পারি না, তাই বেঁধে দিয়েছি। তুমি তো নিজেকেই চিনলে নে, আমাকে চিনবে কি করে?